আজকে একটা টপিক দেবো আপনাদের আমি। টপিকটা হচ্ছে যখন আমরা নামাজে দাঁড়াই, অনেকে জানি না আমরা এই বিষয়ে, বলার দরকার, ঠিক কিনা? জানার ইচ্ছে নাই। মূল টপিক, যখন আমরা নামাজে দাঁড়াবো ঠিক আপনার পা থাকবে কেবলামুখী। কথা বোঝা? যে জায়গার মধ্যে আপনি সেজদা দেবেন ঠিক সেই জায়গার মধ্যেই, মানে আপনার এই মস্তক যে জায়গার মধ্যে দেবেন আপনি, ঠিক সেই জায়গার মধ্যেই আপনার চোখের দৃষ্টিকোণ থাকবে। অনেকে বলে হুজুর আমার মন তো চলে যায় অন্যদিকে, মন চলে যায় অন্যদিকে, নামাজের মধ্যে আমার মন বসে না, আমি নামাজে দাঁড়াইছি ছাগল গেল কোন দিকে, এই টেনশন ধরে মাথায়, এ যাবে না, এই মনটা আপনার অন্যদিকে যাবে না। যদি আপনি দুই তিনটা কাজ করতে পারেন, আপনি যখন নামাজে দাঁড়াবেন, এক নাম্বার কথা শোনেন, ভালো করে শোনেন, কানগুলো এদিকে দেন, চোখগুলো এদিকে দেন, কানগুলো খরগের সঙ্গে খারাপ করে শোনেন। আপনাকে এক নাম্বার কাজ করতে হবে, সেটা হচ্ছে আপনি যখন নামাজে দাঁড়াবেন তখন আপনাকে মনে করতে হবে এইটা আমার জীবনের শেষ নামাজ। বুঝাইতে পারছি? আপনি যখন নামাজে দাঁড়াবেন আপনাকে মনে করতে হবে এটা আমার জীবনের শেষ নামাজ, আর হয়তো আমি নামাজ আদায় করতে পারবো না। দ্বিতীয় কথা, আপনার মন যাবে না যখন আপনি মনে করবেন শেষ নামাজ আমার জীবনে, তখন মন অন্যদিকে যাবে না আপনার, যদি আপনি মুমিন বান্দা হয়ে যান। প্রিয় ভাইরা, এবং যেখানে সেজদা দেবেন আপনি চোখ নড়াচড়া করবেন, মাথা নড়াচড়া করবেন, ঠিক সেজদার দিকে আপনার নজর থাকবে। তারপরে আপনি সেজদা থেকে উঠবেন, রুকুতে যাবেন, দুই পা আছে না, দুই পায়ের মাঝখানে আপনি দেখতে থাকবেন এবং কি বলবেন? সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। এটা আপনি ঘন ঘন, মানে তাড়াহুড়ো করা বাদ দিয়ে ধীরে সুস্থে পড়বেন। যতক্ষণ আপনি যখন ধীরে সুস্থে পড়বেন তখন আপনার মনোযোগ নামাজের দিকে। ঠিক যখন রুকু থেকে উঠলেন, সেজদায় চলে গেলে, বলেন তো কপাল যায় আগে না নাক যায়? ভালো করে কোন, আগে নাক যাবে তারপরে কপাল যাবে। যখন সেজদা থেকে উঠবেন আগে কপাল উঠবে তারপরে নাক উঠবে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। প্রিয় ভাইরা, যখন আপনি বৈঠক দিলেন, বৈঠক দেওয়ার সাথে সাথে আপনার দায়িত্ব কি পড়া বলেন তো? তাশাহুদ পড়বেন আপনি মনোযোগ সহকারে। কি পড়তেছেন? তাশাহুদ পড়তেছেন আপনি, কথা বলতেছেন কার সাথে? তারপরে দরুদ পড়বেন, দোয়া মাসরুফ। তাহলে নামাজ অমনোযোগী হবে না, কারণ আপনি পড়তেছেন এগুলো। কারণ আমরা এগুলো জানি না, কিন্তু নামাজের মন তো অন্যদিকে যেতেই পারে, ঠিক কিনা বলেন? এগুলো তো আমরা জানি না। ভাইরা, রাগ করতেছেন? রাগ করা যাবে না। কথা হচ্ছে আমি অনেকবার লক্ষ্য করে দেখেছি, অনেক ভাই নামাজ পড়তে এই বিষয়গুলো জানে না। আপনি যখন রুকুতে চলে যাবেন তখন আপনার পিঠ সোজা হতে হবে। অনেকে আছে মানে কোন রকম উপর হয়, উপর হওয়া বোঝে, উপর হয় মাত্র। আবার কোন ব্যক্তিকে দেখেছি আমি বৈঠকে যাবে, দু পা একবারে এইভাবে ভাঁজ করে বসে যায়। এত মোটা মানুষ মনে হয়, সিস্টেমেই জানে না। ওইটা করা যাবে, আপনাকে এক পা ফেলাইতে হবে, আর এক পা ভাঁজ করে রাখতে হবে, ঠিক কিনা? বুঝতে পারতেছেন? এগুলো জানার দরকার নাই মনে হয়। সবাই তো আর বলতে পারে না, সবাই তো জানে না বিষয়। প্রিয় ভাইরা,